25 টাকার আলুটা 35 টাকা বিক্রি হচ্ছে। কি বেসিসে হচ্ছে সেটা আমাদের সরকার বাহাদুরের যেসব দেখা উচিত, তার যে স্টাফ আছে তাদেরকে দিয়ে করানো অবশ্যই উচিত। ধানের যেমন একটা সহায়ক, আমি চাষি হিসেবে ধান চাষ করে সহায়ক মূল্য পাচ্ছি, আমিও আগামী দিনে চাই সরকারের কাছে রিকোয়েস্ট করব আলুর দামটাও যেন একটা সহায়ক মূল্য বেঁধে দেওয়া হয়। নিরাশ করলেন মুখ্যমন্ত্রী। গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েও আশানুরূপ ফল পেলেন না আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। গত শনিবারের হিসেবে 4 লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজগুলিতে। বাংলায় মজুত নিম্নমানের আলু যাতে অবিলম্বে বর্ডার পেরিয়ে ভিন রাজ্যে রপ্তানি হতে পারে তার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীর সহকারীকে মজুত আলুর হলফনামা জমা দিয়ে গতকাল ফিরে আসতে হয়েছে ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির সদস্যদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা গতকাল আলু ব্যবসায়ীরা না পেলেও বর্ডার এলাকায় প্রায়শই পুলিশ আলু বোঝায় লরি দেখতে পাচ্ছে। তৎক্ষণাৎ পুলিশ আলু বোঝাই গাড়িগুলিকে আলু পাচারের অপরাধে গ্রেফতার করতেও পিছুপা হচ্ছেন না। এর ফলে ধ্বংসের মুখে বাংলার আলু শিল্প। বাংলার আলু চাষী ও ব্যবসায়ীরা আলু বিক্রি করতে পারছেন না। দিন দিন বাড়ছে তাদের ক্ষতির পরিমাণ। আর ভিন রাজ্যের আমাদের সেই সব বাজারে চড়া দামে আলু বিক্রি করে ফুলে ফেঁপে উঠছে পাঞ্জাব, উত্তরপ্রদেশের আলু চাষী ও ব্যবসায়ীরা। গত 1 মাসে হিমঘরের আলুর দাম পুরো তলানিতে নেমেছে, কিন্তু বাজারে এখনো কমেনি আলুর দাম। ঠিক কি কারণে খোলা বাজারে আলুর দাম কমছে না, তা কেন সরকার খতিয়ে দেখছে না, সেই প্রশ্ন তুলছেন আলু ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর বাজারের খবর ও আলু চাষের পরিস্থিতি পরিদর্শন করতে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত যোগশ্রীরাম এলাকার মহাপ্রভু হিমঘরে। চলুন এখন যোগশ্রীরাম এলাকার আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের নতুন আলুর দাম, বন্ডের দাম, আলুর বর্তমান পরিস্থিতি ও আলুর সাম্প্রতিক ঘটনা নিয়ে কি বলছেন তারা। আমাদের চ্যানেলটি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। সম্মানীয় দর্শক, এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম? আমার নাম ব্রজদুলাল মিত্র। আচ্ছা, আপনি যোগশ্রীরাম আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি যোগশ্রীরাম আলু ব্যবসায়ী সমিতির সম্পাদকের পদে আছি। গতকাল তাহলে মুখ্যমন্ত্রী দরবারে গিয়েও কোনো কাজ হলো না আলু ব্যবসায়ী সমিতির? কি কাজ হলো না কথা বলা যাবে না। আমার রাজ্য নেতৃত্ব ওখানে গিয়েছিলেন, আমাদের রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক বা রাজ্য কমিটির মেম্বারেরা। ওখানে গিয়ে আমাদের পক্ষ থেকে একটা খসড়া দেওয়া হয়েছে ওনার সচিবের কাছে। ও, তো হলফনামা দেওয়া হয়েছে। আচ্ছা, তো তাতে করে বর্তমানে পশ্চিমবঙ্গে টোটাল কোল্ড স্টোরে কত আলু আছে বা কতটা নিকাশি হয়েছে, কতটা আপনার নিম্নমানের যে আলু, বিশেষ করে মেদিনীপুর বা আপনার বাঁকুড়ার যে K22 বা পোকরাজ আলু, বা আমাদের ঝাড়াই বাছাইয়ের পরে যে আপনার ওই কেটি মাঝারি যে আলুটা, যেটা বিশেষ করে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার এই মোকামের দিকে যায়, বর্ডার সিল হয়ে থাকার কারণে মানে আমরা ব্যবসায়ীরা বা চাষিরা একটা ক্ষতিগ্রস্ত, সেই এটাই আমরা একটা খসড়া আকারে দিয়ে এসেছি, যাতে বর্ডারটা ইতিমধ্যে খুলে দেওয়া হয় বা আমাদের আলুর ভবিষ্যৎটা ঠিকঠাক থাকে। মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি? না, দেখা হয়নি বা কথা তো হয়নি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে বর্ডার তো প্রায় মাসখানেক যাবত বন্ধ রয়েছে। তো এই বর্ডার যখন বন্ধ ছিল না, যখন বর্ডারটা 1 মাস আগে সচল ছিল, আলু যাচ্ছিল ভিন রাজ্যে, তখন আলুর যা দাম ছিল আপনাদের এখানে, আজকের দিনের যা দাম, কতটা কেটেছে দাম? 500-600 টাকা নিচে দাম আছে। মানে কুইন্টালে নাকি? কুইন্টালে না, প্যাকেটে? কুইন্টালে প্যাকেটে প্রায় 500-600 টাকা দাম কমেছে। আচ্ছা, এখানে কি মানে হিমঘরে দেখতে পাচ্ছি মানে আলু তো লাটানো রয়েছে, মানে চেম্বার থেকে সব শেডে বের করে দেওয়া হয়েছে। এগুলো কি সব কি জ্যোতি? আমরা যে স্টোরে দাঁড়িয়ে আছি মহাপ্রভু হিমঘর, এই স্টোরে সেট ক্যাপাসিটি এসে গেছে, বেশিরভাগটাই জ্যোতি, আর খুব 2-4টে লাট হয়তো চন্দ্রমুখী আছে। আচ্ছা, আপনাদের এখানে আজকে জ্যোতি আলুর কি দাম আছে? রেডি জ্যোতি আলুর মোটামুটি দেখুন, গতকাল আমাদের তো রাতের দিকে মার্কেট হয়, গতকাল আমাদের 1290 টাকা ডিক্লেয়ার মার্কেট হয়েছে, এবং কিছু কেমন আন্ডার রেটেও আলু পাঠাতে হচ্ছে আমাদের। 1290 টাকা 50 কেজি ডালা ফুল ডালা। আন্ডার রেটটা বলতে মানে 1290 থেকেও কম দামে বিক্রি হয়, কম হয়। আর চন্দ্রমুখীর দামটা কি আছে এখানে? চন্দ্রমুখীর দাম আছে 1450 টাকা, গুণগত মান অনুযায়ী দামটা হয়। অনেক কমে গেছে, অনেকটা কমে গেছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়।
প্রযত্নের শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে, হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। এখানে তো আজকে দেখতে পাচ্ছি যে শেডে আলু রয়েছে, ঢালাই বাছাই কি হচ্ছে না, মানে কিভাবে আলুটা নিকাশি হচ্ছে না, শুধু বের করে আলু নিয়ে চলে দেখুন, আমাদের এই ইউনিটে দুটো স্টোরে তো আলু একদমই কমে গেছে। তো রেগুলার বেসিসে ঝাড়াই বাছিটা হচ্ছে না, সপ্তাহে একদিন দুদিন করে হয়। আর কিছু আলু এখান থেকে আমাদের সুরেকাল্লায় যে সমস্ত আলু চালা আছে ওখানে নিয়ে গিয়ে ঝাড়াই বাছি করা হচ্ছে। এখন ধরুন দুপুর 12:30 একটা বাজছে, মোটামুটি আজকে কত প্যাকেট আলু এই স্টোর থেকে বেরিয়েছে? এই মানে এই স্টোরের যে শেড রয়েছে এখান থেকে 250 থেকে 300 প্যাকেট মতো সকালবেলায় গিলে গেছে। তো এটা কোথায় গিয়ে বাছাই হয়? সুরেকাল্লা মোকামে। সুরেকাল্লা মোকামের শেডে গিয়ে বাছাই হয়। আর মোটামুটি আপনাদের এখানে আজকে বন্ডের দাম কেমন কি আছে প্রজিতুলাল দা? বন্ডের দাম কত আসছে? মোটামুটি ওই ফুল ডালা যেটা 650 টাকা আসবে, আর নিচে 600 নিচে নেমে যাচ্ছে কিছু কিছু। 600 থেকে 800 টাকা, 600 থেকে 800 টাকা আলু, 500 থেকে আলুর গুণগত মান অনুযায়ী আলুর কোয়ালিটির উপর নির্ভর করছে। বন্ডের দামও একদম যাকে বলে একদম তলা একদম মাটির সঙ্গে মিশে গেছে, মানে লোডিং এর থেকেও কম দামে চলে এসছে। এখান থেকে আলুটা কোথায় যাচ্ছে এখন? যে আলুটা দেখুন, আমাদের বেশিরভাগ আলুটাই কলকাতা মোকামের দিকে যায়। কলকাতা যায়, 24 পরগনা যায়, মিদনাপুর কিছু যায়, ডালাবেস মার্কেট আমাদের। তো মোটামুটি ধরুন এখান থেকে স্টোর থেকে প্রায় 26 টাকা, 25 থেকে 26 টাকা দামে আলুটা বেরোচ্ছে। কিন্তু কলকাতার যে খোলা মার্কেট, সেখানেতে 32 টাকা, 33 টাকা, এমনকি 35 টাকাতেও আলু কিনতে হচ্ছে সাধারণ মানুষ। দেখুন, ওই জায়গাটাই তো গল্প, ওই জায়গাটাই তো গল্প। আমরা আপনাদের ইন্ডিয়া পটেটো যে চ্যানেল, তার মাধ্যমে আমরা জনসম্মুখে তুলে ধরতে চাই যে বর্তমানে আমাদের মোকামে এই সমস্ত দামে বিক্রি হচ্ছে। তারপরেও কলকাতাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মেন বিষয়বস্তু যে আলু 30 টাকার মধ্যে রাখতে হবে, আলু 30 টাকার মধ্যে আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছে ওনারা তো বারবার বলেছেন যে আমরা 30 টাকার মধ্যে আলু খাওয়াতে পারবো, এবং খাওয়াচ্ছে না। কিন্তু এই যে 10 টাকা ডিফারেন্স, এইটা কোথায় গিয়ে তৈরি হচ্ছে মনে হচ্ছে? এই যে সেটাই তো আমরা অন্ধকারে আছি না, ওটা তো আমরা পরিষ্কার বলতে পারি না কোথায় হচ্ছে, ওটা একটা অন্ধকারে থেকে যাওয়া হচ্ছে। কৃষকেরা বা আপনারা হয়তো যে মুনাফাটা করতে পারছেন না, সেটা কি মনে হচ্ছে যে যারা এখান থেকে নিয়ে গিয়ে সেই 5 কেজি পাল্লা দামে সেটা দেখুন, আজকে মিডিয়ার সামনাসামনি দাঁড়িয়ে তো আমার পক্ষে বলা সম্ভব না। তার জন্য মাননীয় সরকার বাহাদুর আছেন বা সরকারের টাস্ক ফোর্স আছেন, তার কর্তা ব্যক্তিরা আছেন, তাদের তো কাজ ওটা। আমরা সরাসরি আপনার মিডিয়া চ্যানেলে ওটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। একটা ব্যাপারে মানে গল্প একটা ঘটে যাচ্ছে, এটা তো পরিষ্কার, সেটা সম্যক ধারণা আপনাদের মাধ্যমে আমরা জনসমক্ষে তুলে ধরতে চাই। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রত্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। এইটার ফলে তো আমার আরো বেশি ক্ষতি করছে না? এই যে দামটা কমে গেছে, এত কমে গেছে, তবু দেখুন বর্ডার খুললো না, কিন্তু খোলা মার্কেটে ক্ষতিগ্রস্ত তো এই আলুটা যা হলোই। আগামী যে মাঠে যে আলু চাষ আছে, 25-এ যে লোডিংটা হবে, তারও একটা ভয়াবহ চিত্র আসছে বলে আমাদের মনে হচ্ছে। এবং আমাদের যে বেকার ছেলেরা আলুর সঙ্গে জীবিকা নির্বাহ করি বা করে থাকে, চাষি বাড়ির ছেলেরা, তো তাদের জীবন জীবিকা আজকে বিপন্নর পথে। 3 বছর তো আমরা লসের মুখে। এবছর হয়তো প্রথম দিকে বর্ডার সিল ফিল হওয়ার আগে কিছু কেমন হয়তো 200-100 টাকা করে পার প্যাকেটে মুনাফা আমরা পেয়েছি, কিন্তু তারপর যে সব দামে বিক্রি বাটা হচ্ছে, মাঝারি আলু আজকে ফেলে দিতে হচ্ছে। তারপর আপনার ধরুন K22 বা আজ তো আপনারা বারবার খবর করছেন মিদনাপুর বা বাঁকুড়া যে নিম্নমানের আলুগুলো, টোটাল আমাদের তো পশ্চিমবঙ্গের যে দ্বিতীয় অর্থকরী ফসল আলু, সেই আজকে আমাদের তো মানে পেটে হাত পড়ে যাওয়ার মতো পরিস্থিতি। কটা স্টোর আপনাদের এখানে? দুটো? আমার ইউনিটে 2টো স্টোর। এই মহাপ্রভু আরেকটা ওটা ছিল জ্যোতিরাম হিমঘর, নাম পরিবর্তন হয়ে এবারে দীঘা কোল্ড স্টোরেজ নাম হয়েছে। দীঘা মানে সে আচ্ছা, মালিকানা চেঞ্জ হয়ে নতুন নাম হয়েছে দীঘা কোল্ড স্টোরেজ। দীঘার মালিকের নাকি? যাই হোক, সেটা আমরা জানি না, বাইরেকার মালিক আচ্ছা, উনি সাঁইথিয়ার মালিক। ওটা কি মানে এবছর নতুন করে 24-এ প্রথম লোড নিয়েছেন, 2 বছর বন্ধ ছিল। আলুতে তো ব্যাপক ক্ষয়ক্ষতি, আবার কি সামনের বছর তাহলে বন্ধ হয়ে যাবে? সময় বলবে ওটা। আলু ওটাতে কত আছে? ওর আলু আর নেই, 1200 প্যাকেট আলু আছে। এই সেটা নামিয়ে দিয়েছে নাকি? 300।
মানে 500 নিচে। 500 নিচে রয়েছে, সঠিক তথ্যটা আমার কাছে নেই, 500 নিচে। শেড ক্যাপাসিটির একদম, মধ্যে রয়েছে। অনেক আগে। আচ্ছা, আপনাদের এখান থেকে আপনি তো বললেন যে কলকাতা বা শহরতলিতে যায়, এটা পিএসটা জামালপুর না? জামালপুর, জামালপুর পূর্ব থানা। বর্ধমানের জামালপুর। জামালপুর থানা। তো এখান থেকে যে আলুটা ধরুন কলকাতা যায় বললেন, ঠিক আছে, রাজ্যের মধ্যেই, রাজ্যের বাইরে এখানকার আলুটা কোথায় কোথায় যায়? যেগুলো ধরুন যেগুলো ছোট ছোট আলু হয়, সেগুলো মোটামুটি কোথায় এগুলো কোথায় যায় আপনার বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্র। না, উড়িষ্যা কিছু কেমন যায়, অন্ধ্রটা যায় আমাদের। আচ্ছা, মানে এই যে ধরুন আলুটা আপনারা এখন পাঠাতে পারছেন না বা আলুটা সামহাও যাচ্ছে না, এর ফলে ওই সমস্ত মোকামগুলো কোথা থেকে আলুটা নিচ্ছে? দেখুন, ওদের আমাদের কাছে যেটা খবর আছে বেশিরভাগটা ইউপি থেকে আসছে ওদের আলুটা। ইউপির আলুটা ওদের ঢুকছে। ইউপির কাঁচা? আচ্ছা, আর কাঁচা বলতে মনে পড়লো, কাঁচা বলতে আপনাদের যে এই যে ধরুন জামালপুর বা এই মশাগ্রাম, জামালপুর লাগোয়া যে মশাগ্রাম আমাদের রয়েছে, তো মানে বর্ধমান মশাগ্রাম তো হচ্ছে- ডিস্ট্রিক্টের মধ্যে আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাঁচা মোকাম, মশাগ্রাম একটা বড় মোকাম। কাঁচা একটা বড় মোকাম, বড় আড়ত। ওখানে একটা ওখানে আড়ত মান্ডিও, সিস্টেমে বিক্রি হয়। ওখানে মান্ডিও আছে, তাই তো? মান্ডি, সরকারি মান্ডি মান্ডিতে- আছে 2 কিলোমিটারের মধ্যেই। হ্যাঁ, মান্ডি রয়েছে। কাঁচা আলুর চাষের কি খবর ওখানেতে? দেখুন, কাঁচা এখনো আমাদের মশাগ্রামে ওঠেনি। বা আপনাদের বর্ধমান জেলাতে এখনো তুলনামূলক না কোথাও- না না, আমার মোকামে এখনো কাঁচা ওঠেনি, বা এখনো হয়তো 10 থেকে 15 দিন এখনো আমাদের মিনিমাম সময় লাগবে। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। অনেকদিন বাদে এলাম বর্ধমান জেলায়, কি মনে হচ্ছে দাদা এবছর বর্ধমান জেলাতে আলুর চাষ কি বেড়েছে? হ্যাঁ, 10 থেকে 15% চাষ বেশি আছে। তাহলে চাষ যখন বেশি আছে, আবহাওয়া ভালো থাকলে তো ফলনও নিশ্চয়ই ভালো হ্যাঁ, হবে। এবং আর একটা পজিটিভ দিক আছে, টোটালটাই কিন্তু আপনার চড়া দামে পাঞ্জাব বীজে চাষ হয়ে গেছে। চড়া দামে পাঞ্জাব বীজে চাষ হয়েছে, মানে ফলন নিয়ে ভাবতে হবে না। মানে চাষি বা ব্যবসাদারেরা নিশ্চিত ক্ষতির মুখে পড়ছে যদি প্রকৃতির কোনো দুর্ঘটনা না ঘটে। মোটামুটি পোগরাজ আলু আপনার এখানে যেটা রয়েছে মশাগ্রাম বা এর যে লাগোয়া যা যা এলাকা রয়েছে, কতদিন এখনো উঠতে দেরি আছে? 10 থেকে 15 দিন। কালকে 25 10 ডিসেম্বর, থেকে 15 দিন 10 থেকে। প্রাকৃতিক কারণে চাষে বেড়া 10 থেকে 15 দিন পিছনে আছে। আর বর্ধমানের আপনার যে জামালপুর পিএস রয়েছে, জামালপুর পিএস অন্তর্গত বাকি যে মোকামগুলো রয়েছে বা জামালপুর পাশাপাশি মেমারি থানা সমস্ত ইত্যাদি মিলে, সেই সমস্ত হিমঘরের কি খবর? বেশি সংখ্যক আলু কোন হিমঘরে আছে বলে মনে হয় বর্ধমানে? সুরেকালা গড়ে বেশি আছে। আচ্ছা, মানে এখনো মানে মেশিন চলছে? মেশিন নাকি? চলছে ওদের, হ্যাঁ চলছে। কতটা আছে মানে সঠিক রিপোর্টটা আমার কাছে এই মুহূর্তে নেই। আচ্ছা, ধরুন এই যে আমার যে একটা জিনিস জানার আছে, এই যে ধরুন এখানেতে যে আলুটা লাটানো রয়েছে, এখন তো মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা জানি ভাড়াটা বেড়েছে। ধরুন কবে থেকে লাটানো হয়েছে মোটামুটি এটা? আমাদের কত তারিখ থেকে লাটানো হয়েছে? হ্যাঁ, 16 তারিখ থেকে, 15-16 তারিখ থেকে। তো এখনো আলুটা এখানেই রাখা আছে। তাহলে এখন ধরুন আলুটা যে বার করছে, তাকে কি এক্সট্রা ভাড়াটা দিতে হচ্ছে? আমাদের শুধু লেবার যে নিয়েছে 2 টাকা 50 পয়সা, আচ্ছা, সেই 2 টাকা 50 পয়সাটা আমাদের কর্তৃপক্ষ নিচ্ছে। মানে এক্সট্রা যে ভাড়াটা বেড়েছে সেটা নিতে না, এক্সট্রা যে 9 টাকা 33 পয়সা পার প্যাকেটে বেড়েছে, হ্যাঁ, সেইটা আমরা নিচ্ছি না। শুধু লেবারকে যে টাকা দিয়েছি 2 টাকা 50 পয়সা, সেই 2 টাকা 50 পয়সা আমরা কালেক্ট করছি। আচ্ছা, আপনি ম্যানেজার সাহেব নাকি? হ্যাঁ। আচ্ছা, একটু মাইকটা দেন ওনাকে। নমস্কার, নামটা যদি একটু বলেন। হাতে বলুন না, আপনি হাতে রেখে বলুন, নামটা বলুন। বলুন। না, প্রশান্ত ভান্ডারী। আচ্ছা, আলু ব্যবসা করা হয় নাকি না শুধু জাস্ট? আলু ব্যবসা একসময় করেছি, আচ্ছা, এখনো মানে স্টক বিজনেস করা হয়। বাড়ি কি এখানে না অন্য কোথাও? হ্যাঁ, এই জামালপুর থানা নেই। আচ্ছা, চাষ রয়েছে নাকি? চাষ সবই আছে, চাষও আছে। চাষ করছেন? হ্যাঁ, চাষ করতে গিয়ে তো এবছরে যা দেখতে পাচ্ছেন আলুর যা চিত্র, চাষি হিসেবে সামনের বছর আলু কি বিক্রি করার জন্য ব্যবসায়ী খুঁজে পাবেন বলে মনে হয়? এখন প্রথমের দিকে সিচুয়েশনটা এখনো অনেকটা সময় বাকি আছে। প্রকৃতির উপর নির্ভর করছে, কারণ প্রকৃতি কি করায় তার উপর নির্ভর করছে। যদি কোনো কিছু দুর্ঘটনা না ঘটে, তাহলে যেহেতু নতুন বীজের চাষ হয়েছে এবং চাষটা বেশি হয়েছে, এতগুলো কারণে আমরা আমাদের আইডিয়া যেটা হচ্ছে বা আমার আইডিয়া যেটা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে আগামী দিনে স্টোরগুলোর মানে প্রায় ফুল হয়ে যাবে বা ভর্তিও হয়ে যেতে পারে। এবার যেহেতু গত বছরে কিছু খালি ছিল, সেই খালিটা আর আগামী বছরে আমার মনে হয় থাকবে না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ।
দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। তবে অর্থাৎ একটা কথা বলা যেতেই পারে যে যদি আবহাওয়া ভালো থাকে, আলুর ফলন ভালো হলে সামনের বছর হিমঘর প্রচুর ভর্তি হবে। প্রচুর ভর্তি। তাই তো? হ্যাঁ, মানে যেটা 100% হয়ে যাবে। আমি যদি ভুল না করে থাকি বোধহয় 22 সালে না কত সালে প্রচুর, এক বছর হয়েছিল না, প্রায় 14-13 কোটি, 15 কোটির মতো, অত না হলেও মোটামুটি প্রোডাকশন হয়তো ভালো হবে। আচ্ছা, আচ্ছা 15 সালে। আচ্ছা, আরেকটা যেটা মেন বিষয় হচ্ছে আলু লাস্টের দিকে অবধি যারা রাখলো তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে গেল। এখন অনেকটা আইডিয়া করেছিল যে যে পরিমাণ আলুটা আছে, এই আলুটা যদি বাইরে যায় তাহলে আমাদের এই যে আলুটা আছে তাতে আমাদের মনে হয় আরো কিছু মুনাফা হতে পারে, এই ভেবে কিছু ব্যবসাদার আলু রেখেছিল। কিন্তু মুনাফার জায়গায় তো মানে এখন বাস্তবিক দেখা যাচ্ছে যে সেটা একটা মানে গাড্ডার পথে চলে যাচ্ছে, মানে তারা বিপদে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে গেছে এক কথা এই মুহূর্তে। আমি শুনছি নাকি যে মানে গড়ের যেমন তেমন সব থেকে বেশি নাকি এফেক্ট পড়ছে মানে যারা ডালার কাজ করে তাদের ক্ষেত্রে, ঠিক এটা? হ্যাঁ, মানে যারা ডালা কিছু গড় মোকামের আলু, যেহেতু গড় বাইরে আলুটা যেতে পারছে না, সাবলীল ভাবে বাইরে আলু যাচ্ছে না, তাহলে সেই গড় মোকামের কিছু আলু সব কলকাতামুখী হচ্ছে। যেগুলো কলকাতা যায়, কলকাতা একটা বড় মানে খাওয়ার জায়গা, সেই খাওয়ার জায়গাটা যখন আরো বেশি জায়গা থেকে আসছে তখন খাওয়ার জায়গাটা তো একটু ছোট হয়ে যাচ্ছে, মানে খাচ্ছে সেটাই কিন্তু আসার জায়গাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যোগানটা বেশি হয়ে যাচ্ছে। কেউ তো মানে রাজ্যের সিএম কে মা বলে আখ্যা দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি কিছু। এখন দেখুন ওইগুলো বলি মানে এইটা কিছু মানুষের ধারণা করছে যে মাঝখানে যেহেতু আমাদের মার্কেটটা বাড়তে দেয়নি, তাহলে সেই অ্যাভারেজ মার্কেট একটা সারা বছর রয়ে গেল, ডিসেম্বরে মার্কেটটা অনেকে ধরে না, এই জন্য তারা এই জায়গাটা বলতে পারে। তবে আমার বক্তব্য হচ্ছে যে মানে আমরা পশ্চিমবাংলার যে ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ী আলু ব্যবসাটা যে যারা করছে তারা বেশিরভাগই বেকার ছেলে এই ব্যবসাটার মধ্যে যুক্ত হয়েছে, এবং পশ্চিমবাংলার যে পরিমাণ আলু চাষটা হয় সেইটা অনেকগুলো রাজ্যের তুলনায় এই রাজ্যে অনেকটা বেশি হয়, ভারতবর্ষের মধ্যে তৃতীয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এইটা সবার দিকে সবাই লক্ষ্য রাখা উচিত। ওই প্রশাসনিক দিকটা এইমাত্র যে বললেন তাদেরও একটু লক্ষ্য রাখা উচিত, যেহেতু মানে এত লোক এই আলু শিল্পের সঙ্গে জড়িত। প্রথম কথা হচ্ছে চাষি একটা মানে ব্যাপক অংশ চাষ হচ্ছে, তার পশ্চিমবাংলা 1/3 মানে ভারতবর্ষের মধ্যে 1/3 আলু মানে তৃতীয়, 1/3 না হলো তৃতীয়, ইউপি পড়ে, তাই তো? প্রথম হচ্ছে ইউপি, দ্বিতীয়, যাই হোক দ্বিতীয়, আর আমি যদি ভুল না করি গুজরাট থার্ড। তাহলে তাই দ্বিতীয় মানে যে রাজ্য, সেই রাজ্যে যে আলুটা উৎপাদন হয়, তাহলে সেই জায়গায় এত মানে কতটা লোক ইনভলভ, মানে কত চাষ এ থেকে যে আলু উৎপাদন করছে, সেখান থেকে যে আলুটা স্টোরে নিয়ে আসছে, এবং সেই আলু স্টোর থেকে কলকাতা যাচ্ছে, বিভিন্ন লরি থেকে ট্রান্সপোর্ট থেকে বিভিন্ন যে মাঝে স্টেপ গুলো রয়েছে, কত লোক এর উপর জীবিকা নির্বাহ করছে। একদম। তাহলে সেই এত লোকের জীবিকা, যেটা পশ্চিমবাংলায় মানে ম্যাক্সিমাম লোক এই আলুর উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার পর্যন্ত তো এতটা পার্সেন্ট, যাই হোক যে পার্সেন্টেজ একটা রয়েছে, তাতে আমার মনে হয় সরকার পক্ষ এই জায়গাটা ভাবা উচিত। না, আমাদের সরকার বাহাদুর নিশ্চয়ই মানবিক আছেন, যে উনি মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি মানবিক ভাববেনও নিশ্চয়ই আগামী দিনে। তো সেই জন্য আগামী দিনে যে ভলন্টার, আর কবে আগামী দিনে মানে এবছর তো হয়ে গেল, তো কমপ্লিট, এবছর তো শেষ হতে চললো, আজকে হচ্ছে এবছর হয়ে গেল। দিনে যে আলু চাষের কথা বললাম, যে ব্যাপক মানে অনেকটা চাষ বৃদ্ধি হয়েছে, 10 থেকে 15% চাষ বৃদ্ধি হয়েছে, এবং নতুন বীজে চাষ হয়েছে। এই যে ভয় খাওয়ার যে জায়গাটা, সেইটার কথা আমি বলছি, যে সেই জায়গাটা থেকে আমার মনে হয়, এবং এত মানে মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত, তাই তার সঙ্গে স্টোর মালিকরাও কিন্তু মানে বাইরে নয়, আলু ব্যবসাদারদের নেই, চাষিদের নেই, তাহলে সবাই কিন্তু জড়িত আছে, একজন আরেকজনের সঙ্গে রিলেটেড। তাহলে সেই জায়গাটায়
একটা এত বড় ইন্ডাস্ট্রি যেখানে চলছে, এত লোক মানে জীবিকা নির্বাহ করছে, সেই জায়গাটা আমার মনে হয় আগামী দিন বলতে আগামী লোডিং এরও যে কথা বললাম যে এত ব্যাপক চাষ হচ্ছে, সেটাও কিন্তু আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভাববেন। আমার মনে হয়, কারণ তার চিন্তা ভাবনার জায়গাটা নিশ্চয়ই থাকবে যে আমরা এটাকে আসার আগেই যে উনি মানবিক আছেন, এটা অবশ্যই ভাববেন। এই কথা বলে আমি আমার বক্তব্য আচ্ছা শেষ করছি। দাদাকে একবার দেন, দাদাকে। নমস্কার দাদা, নমস্কার। নামটা যদি বলেন। আমার নাম শ্যামল ধারা। আচ্ছা, ব্যবসায়ী এবং তথা কৃষাণ। হ্যাঁ। আচ্ছা, এই যে ধরুন একটা মানুষ স্বপ্ন দেখে, আমরা সবাই স্বপ্ন দেখি, স্বপ্ন আপনি দেখেন, আমি দেখি, আমরা সবাই দেখি। সেরকমই লাস্টের দিকে যাদের হাতে আলুটা ছিল তারা স্বপ্ন দেখেছিল একটু বেশি মুনাফা হয়তো লাভ করবে। আবার সাধারণ মানুষও স্বপ্ন দেখেছিল যে আলুর দামটা কিছুটা কমে যাবে। তাহলে সবার স্বপ্নটাই কিন্তু ভেঙে গেল। সাধারণ মানুষকেও বেশি আলু কিনে দামে, সেই কিন্তু স্টোরের দাম অনেক কমে গেছে, কিন্তু খোলা মার্কেটে দাম বেশি দিয়ে কিনে বেশি খেতে হচ্ছে। আবার আপনারা বা ধরুন যারা স্বপ্ন দেখেছিল যে আলুর দামটা অনেকটা বাড়বে, তাদেরও স্বপ্নটা ভেঙে গেছে। সমস্যাটা ঠিক কোথায়? কেন তাদের স্বপ্নটা ভেঙে গেল মনে হচ্ছে? এখন ভেঙে গেল মানে বর্ডার, আমাদের যে বর্ডার বন্ধ করে দেওয়া আছে, সে বর্ডার সিল করে দেওয়ার জন্য আমাদের রাজ্যের আলুটা ভিন রাজ্যে যেতে পারছে না। এবং যে আলুটা এখনো পর্যন্ত আমাদের রাজ্যে আছে, সেই আলুটা রাজ্যের মানুষ খেলে আলুর দাম একদম নিচে নেমে যাবে, আরো কমে যাবে। তাহলে আমি শেষ হবে না। মানে সমস্যাটা কি এই জায়গাতেই যে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার ফলে মানে যারা মিডিল, মানে আপনারা ধরুন যাদেরকে আলুটা বেচে দিচ্ছেন, মিডিল ম্যান, তারা হয়তো অন্য সময় হয়তো 1 টাকা কি 2 টাকা লাভ করতো, এই সময় তারা হয়তো 5 টাকা 6 টাকা লাভ করতো। এটা কি একটা সমস্যা? এটাও একটা সমস্যা। এবং সব থেকে যেটা বড় সমস্যা, আমরা এখানে পাইকারিতে বিক্রি করছি 24 থেকে 25 টাকা কিলো আলু, সেই আলুটা বাজারে গিয়ে 35 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই যে মাঝে 10 টাকাটা, এই জায়গাটা সাধারণ মানুষের উপর চাপ হচ্ছে। আর প্রতি কিলোতে একটা চাষি একটা আলু উৎপাদন করতে 10 পয়সা কিলোতে লাভ করতে 3 মাস পরিশ্রম করতে হয়। কিন্তু এই যে 1 ঘন্টার মধ্যে এই 10 টাকা লাভটা কিভাবে হচ্ছে, এটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। 25 টাকার আলুটা 35 টাকা বিক্রি হচ্ছে। কি বেসিসে হচ্ছে সেটা আমাদের সরকার বাহাদুরের যেসব দেখা উচিত, তার যে স্টাফ আছে তাদেরকে দিয়ে করানো অবশ্যই উচিত। আরেকটা যেটা সব থেকে বড় কথা, যেহেতু বর্ডার সিলও হচ্ছে, সব হচ্ছে, মানতেও হচ্ছে। ধানের যেমন একটা সহায়ক, আমি চাষি হিসেবে ধান চাষ করে সহায়ক মূল্য পাচ্ছি, আমিও আগামী দিনে চাই, সরকারের কাছে রিকোয়েস্ট করব, আলুর দামটাও যেন একটা সহায়ক মূল্য বেঁধে দেওয়া হয় আগামী বছর বা আগামী দিনে সহায়ক মূল্য বেঁধে দিক। তাহলে চাষি এবং ব্যবসাদার সবারই, এবং যারা কিনে খাচ্ছে তাদেরও অনেকটা সুবিধা। এখন যাদের হাতে আলু রয়েছে তাদেরকে কি বার্তা দেবেন? মানে খেলা শেষ হয়ে গেছে, এবারে বসে খেলা দেখছিলাম, জুতো পরে ঘর যাও নাকি? এছাড়া তো উপায় কিছু নেই, আর তো কিছু উপায় নেই। সামনের সিজনে যখন খেলা হবে তখন আবার দেখা যাবে। এবং সরকারের কাছে একটাই অনুরোধ, আলুর দামও ধানের মতো সহায়ক মূল্য একটা নির্ধারণ করা হোক। এটা আমি ক্ষুদ্র কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে দুটোর তরফ থেকে সরকারের কাছে এটা আমার আবেদন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।